আচ্ছা, আমাদের আজকে পড়ব অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স। এবি একটা লাইন, সিডি একটা লাইন। এই দুটো লাইনের মধ্যে একটা অ্যাঙ্গেল থিটা ধরেছি। থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন দেখো এবি লাইনটার ইকুয়েশান, কার্টেসিয়ান ইকুয়েশান যদি থাকে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই সি ওয়ান, আর সিডি লাইনটার কার্টেসিয়ান ইকুয়েশান এক্স মাইনাস এক্স টু বাই এ টু, ওয়াই মাইনাস ওয়াই টু বাই বি টু, জেড মাইনাস জেড টু বাই সি টু। তাহলে এই দুটোর মধ্যে যে সূক্ষ্মকোণ তৈরি হয় অ্যাকিউট অ্যাঙ্গেলটা থিটা হলে কস থিটা ইকুয়াল টু লেখা যাবে মড এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু বাই রুট ওভার অফ এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার। অর্থাৎ দুটো লাইনের মধ্যে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেলটা আমরা তার কোসাইন ভ্যালুটা হচ্ছে এটা। এখন যদি দুটি লাইনের ডিরেকশান কোসাইন বা দিক কোসাইন যদি L1 M1 N1 আর আরেকটি L2 M2 N2 হয়, তাহলে আমাদের cos থিটা বার করতে পারবো সহজে। cos থিটা ইকুয়াল টু মড অফ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এই হলো কার্টেসিয়ান ফর্মে থাকলে দুটি স্ট্রেট লাইনের মধ্যে সূক্ষ্মকোণটা আমরা এই ফর্মুলা থেকে বার করতে পারি। এবার যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে লাইন দুটো, অর্থাৎ এবি আর সিডি লাইন দুটো ভেক্টর ফর্মে দেওয়া আছে। ধরো এবি লাইনটার ভেক্টর ফর্ম হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান ভেক্টর প্লাস লামডা ইন্টু বি ওয়ান ভেক্টর, লামডাটা স্কেলার আগে আমরা দেখেছি। আর সিডি লাইনটার ইকুয়েশান হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু এ টু ভেক্টর প্লাস লামডা ইন্টু বি টু ভেক্টর। তাহলে এ টু ভেক্টর প্লাস মিউ ইন্টু বি টু ভেক্টর। তাহলে এই দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা শুধু বি ওয়ান ভেক্টর আর বি টু ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা নির্ণয় করলেই হবে, কারণ এবি লাইনটা বি ওয়ান ভেক্টরের প্যারালাল আর সিডি লাইনটা বি টু ভেক্টরের প্যারালাল। তাহলে কস থিটা ইকুয়াল টু মড অফ বি ওয়ান ভেক্টর ডট বি টু ভেক্টর বাই মড বি ওয়ান ভেক্টর মড বি টু ভেক্টর। অর্থাৎ বি ওয়ান ভেক্টরের ম্যাগনিচিউড বা মান এবং বি টু ভেক্টরের ম্যাগনিচিউড বা মান দিয়ে বি ওয়ান ভেক্টর ডট বি টু ভেক্টরকে ভাগ করে দিতে হবে। সেই ভাগফলটার রেজাল্টটার মড নিয়ে নিতে হবে, পজিটিভ ভ্যালুটা নিতে হবে। তাহলে আমরা সূক্ষ্মকোণটা পেয়ে যাব, কস থিটার ভ্যালুটা পেয়ে যাব। এবার আমরা কতগুলি অঙ্ক করব। দেখো এক্সাম্পল 1, আমাকে দুটো লাইন আমি লিখছি ইকুয়েশান এক্স ইকাল টু 5, ওয়াই ইকাল টু 40 প্লাস 5, জেড ইকাল টু 40 প্লাস 3, এবং আরেকটা লাইন লিখছি এক্স মাইনাস 5 বাই 5, ওয়াই মাইনাস 6 বাই 0, জেড মাইনাস হাফ বাই 0। এই দুটোর মধ্যে আমাদেরকে অ্যাঙ্গেল বার করতে বলেছে, মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। মধ্যবর্তী কোণ কত নির্ণয় করতে বলেছে। তবে আমরা কি করে করছি, প্রথমে এই ইকুয়েশানটাকে আমরা এই আকারে নিয়ে যাব সিমেট্রিক্যাল ফর্মে। কীভাবে নিয়ে যাচ্ছি না, এক্স মাইনাস 5 ইকাল টু 0 লিখতে পারি, বা এক্স মাইনাস 5 বাই 1 ইকাল টু 0 লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস, এখানটা 0 লেখো, 0 ইকাল টু টি লেখো। তাহলে কী হবে, এক্স মাইনাস 5 বাই 0 ইকাল টু টি হলে এক্স মাইনাস 5 ইকাল টু 0 হয়ে যাবে, তাহলে এক্স ইকাল টু 5 হয়ে যাবে। আর এটাকে ওয়াই মাইনাস 5 বাই 4 ইকাল টু টি লিখতে পারি। এই ইকুয়েশানটাকে জেড মাইনাস 3 বাই 4 ইকাল টু টি লিখতে পারি। তাহলে এটাও টি এর সাথে সমান, এটাও টি এর সাথে সমান, এটাও টি এর সাথে সমান। তাহলে এর সিমেট্রিক্যাল ফর্মটা হচ্ছে এক্স মাইনাস 5 বাই 0 ইকাল টু ওয়াই মাইনাস 5 বাই 4 ইকাল টু জেড মাইনাস 3 বাই 4। ঠিক আছে, তাহলে এই লাইনটার যে ডিআরএসগুলো আছে, ডিআরএসগুলো হচ্ছে A1 হচ্ছে 0, B1 হচ্ছে 4 আর C1 হচ্ছে 4। আর আমাদের এই লাইনটা, দ্বিতীয় লাইনটার ডিআরএস, এটা সিমেট্রিক্যাল ফর্মে দেওয়াই আছে, এটাকে আর আমরা সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে যাব না। এর ডিআরএসটা হচ্ছে A2 ইকাল টু হচ্ছে 5, B2 ইকাল টু 0,
আর C2 ইকাল টু 0। এখন এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা ধরি তাহলে cos থিটা ফর্মুলা হচ্ছে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এখন ভ্যালুগুলো আমরা বসাই। A1 A2 B1 A1 A2 0 ইন্টু 5 হচ্ছে ওপরটা 0 ইন্টু 5, তারপর হচ্ছে B1 B2 মানে 4 ইন্টু 0, তারপর C1 C2 4 ইন্টু 0 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার মানে হচ্ছে 0 প্লাস 16 প্লাস 16, আর এটা হচ্ছে A2 স্কোয়ার B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার মানে 5 প্লাস 0 প্লাস 0। এখন দেখা যাচ্ছে ওপরের অংশটা 0 হয়ে যাচ্ছে লবটা, তাহলে cos থিটা ইকাল টু 0, তার মানে থিটা ইকাল টু π/2। তাহলে কি হয়ে গেল না স্ট্রেট লাইন দুটোর মধ্যবর্তী কোণ হয়ে গেল π/2, অর্থাৎ তারা পরস্পর লম্ব হয়ে গেল। মানে লম্ব হলে আমরা তাদেরকে বলতে পারি যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকাল টু 0। এরপর আমরা আরেকটি পরের অঙ্ক করব। পরে দেখো আরেকটা অঙ্ক করি আমরা। এক্সাম্পল 2, ধরো একটা দুটো লাইন দেওয়া আছে x/1 y/2 z/3, আর একটা লাইন আছে x - 1/-2 y - 2/-4 আর হচ্ছে 3 - z/6 দুটো লাইন দেওয়া রয়েছে। বলেছে এরা কি ধরনের লাইন, দুটো কি ধরনের, অর্থাৎ তারা এক নম্বর অপশান হচ্ছে সমাপতিত অর্থাৎ কোইন্সিডেন্ট, 2 নম্বর অপশান হচ্ছে তির্যক, 3 নম্বর অপশান হচ্ছে পরস্পর ছেদি, আর 4 নম্বর অপশান হচ্ছে সমান্তরাল। কোনটা নির্ণয় করতে বলেছে। কী করে করব না, আমাদের এই লাইনটা সিমেট্রিক্যাল ফর্মে দেওয়াই রয়েছে, অর্থাৎ x - 0/1 লিখতে পারি, y - 0/2 z - 0/3 লিখব। আর দ্বিতীয় লাইনটাকে আমরা সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে যাব। এই দুটো জায়গা সিমেট্রিক্যাল ফর্মে আছে, এই জায়গাটা জেডটা পরে আছে, ওটাকে আগে নিয়ে আসতে হবে। x - 1/2 y - 2/-4, আর একটা হচ্ছে z -3 করে এটাকে -6 করে দিলাম, ওপরে মাইনাসটা নিচে লিখলাম। এখন দেখি, এখন দেখা যাচ্ছে যে ADRS অর্থাৎ A1টা হচ্ছে 1, B1টা 2, C1টা হচ্ছে 3, আর এখানে হচ্ছে A2টা -2, B2টা -4, C2টা -6। এখন দেখো এদের অনুপাতগুলো সেম হচ্ছে, A1/A2 এটা কত হচ্ছে -1/2, আবার B1/B2 এটা কত হচ্ছে 2/-4 ইকাল টু -1/2, C1/C2 ইকাল টু 3/-6 -1/2। তাহলে A1/A2 ইকাল টু B1/B2 ইকাল টু C1/C2, অর্থাৎ দিক অনুপাত যেগুলো আছে ডিরেকশন রেশিওস, তাদের অনুপাত তিনটে সমান হয়ে যাচ্ছে। সুতরাং এরম হওয়া মানেই হচ্ছে সরলরেখা দুটো সমান্তরাল হয়ে গেল। ঠিক আছে, এরপরে থার্ড অঙ্ক আমরা একটা করব। দেখো থার্ড অঙ্ক করছি। একটা সরলরেখা বলেছে 1 2 3 বিন্দুগামী,
এই বিন্দু দিয়ে যাচ্ছে, বিন্দুগামী যে সরলরেখা, যে সরলরেখা x minus 1/2 y 7 minus y by 7 minus y by 3 equal to minus z সরলরেখার সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। তার সমীকরণ নির্ণয় করো অর্থাৎ আমরা যে সরলরেখাটা নির্ণয় করব সেটি 1 2 3 বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই সরলরেখাটা সমান্তরাল। তাহলে প্রথমেই আমরা কি করব, এই সরলরেখাটাকে সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে যাব। তাহলে x minus 2 equal to, এখানে দেখো মাইনাস ওয়াই আছে, ওয়াইটাকে আগে আনলে y minus 7 আর আগের মাইনাসটা নিচে লিখে দেবো, আর ওপরে লিখব z minus 0 আর -1টাকে নিচে লিখে দেবো। তাহলে আমাদের সরলরেখাটা, যে সরলরেখাটা বার করবো আর কি, অতএব প্রয়োজনীয় সরলরেখাটি, প্রয়োজনীয় বা রিকোয়ার্ড স্ট্রেট লাইন, প্রয়োজনীয় রেখাটির দিক অনুপাত কত হবে, ডিরেকশনাল রেশিওস ডিআরএস হলো, এই যে সরলরেখাটা বার করব সেটা এই সরলরেখাটার প্রদত্ত সরলরেখাটার সাথে সমান্তরাল, সুতরাং ডিআরএসটা হয়ে যাবে এর সাথে সমানুপাতিক। অর্থাৎ 2 হলে 2 ইন্টু কে বলতে পারি, -3 ইন্টু কে বলতে পারি, -কে বলতে পারি, কে নট ইকুয়াল টু 0। এরম তিনটে সংখ্যা হবে আমাদের প্রয়োজনীয় সরলরেখাটার দিক অনুপাত। আর সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, 1 2 3। অতএব সরলরেখাটির সমীকরণ কি হবে, সরল রেখাটির সমীকরণ হলো x minus 1 by 2k, y minus 2 by minus 3k, z minus 3 by minus k। এবার কেগুলো কেটে দাও, নট ইকুয়াল টু 0 কাটা যাবে। তাহলে সরলরেখাটার সমীকরণ হয়ে গেল x minus 1 by 2 equal to y minus 2 by minus 3, z minus 3 by minus 1। এটা হয়ে গেল যে সরলরেখাটা বার করতে দিয়েছিল তার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা পরে আরেকটা এক্সাম্পল করি। এক্সাম্পল 4 দেখো, বলেছে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, কোনো বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এটা হচ্ছে একটা বিন্দুর অবস্থান ভেক্টর। কোনো বিন্দু অবস্থান ভেক্টর এত হলে ওই বিন্দুগামী যে সরলরেখা 2x minus 1 by 4 equal to 3y plus 5 by 2 equal to 2 minus z by 3 ও x by minus 3 y by 2 আর z by 5। ঠিক আছে, সরলরেখার উপর লম্ব, সরলরেখা দুটির উপর লম্ব, তার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলেছে। তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। এই হচ্ছে
প্রবলেমটা কি না, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে আর ওই বিন্দু দিয়ে সরলরেখাটা যাচ্ছে। সরলরেখাটা কেমন না, এই সরলরেখাটার সাথেও লম্ব, আবার এই সরলরেখাটার সাথেও লম্ব। তাহলে যে সরলরেখাটা, ওই সরলরেখাটার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে। কেমন করে করছি, না মনে করি সরলরেখাটির, আমরা যে সরলরেখাটা বার করব, সরলরেখাটির দিক অনুপাত হলো a, b, c। অর্থাৎ যে সরলরেখাটা বার করব তার দিক অনুপাত a, b, c। তাহলে প্রথম সরলরেখাটাকে আগে আমরা সিমেট্রিক্যাল ফর্মে নিয়ে যাব। এটা নেই সিমেট্রিক্যাল ফর্মে, 2 কমন নেব, তাহলে x মাইনাস হাফ বাই 4। এখান থেকে 3 কমন নেব, y প্লাস 5/3/2। এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে z মাইনাস 2/3। এখন এই মাইনাসটা আমরা এখানে নিচে লিখে দেবো, মাইনাস 3, এটা কেটে দিলাম। এবার দেখো উপরে 1 3 1 আছে, তাহলে পুরো সমীকরণটাকে, সম্পর্কটাকে 3 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে কত হচ্ছে, x মাইনাস হাফ বাই 2, 3 দিয়ে ভাগ করছি 6 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে y প্লাস 5/3/2, 3 দিয়ে ভাগ করেছি, 3টা কেটে যাবে। আর এটা হয়ে গেল z মাইনাস 2/-9। এটাও সিমেট্রিক্যাল ফর্মে চলে এলো। আর দ্বিতীয় যে সরলরেখাটা আছে সেটা তো অলরেডি সিমেট্রিক্যাল ফর্মে আছে, x মাইনাস 0/-3, y মাইনাস 0/2, z মাইনাস 0/5। তাহলে দুটি সরলরেখা আমরা সিমেট্রিক্যাল ফর্মে লিখে ফেলেছি। এবার এই অংশটা মুছি, বিন্দুটা লাগবে, এটা রেখে দিচ্ছি। এবার দেখো আমাদের যে সরলরেখাটার দিক অনুপাত ABC, সে এর সাথেও লম্ব, এর সাথেও লম্ব। সুতরাং এদের ডিআরএসগুলো যদি যোগ করি, যোগ করলে, গুণ করে যোগ করলে 0 হবে। তাহলে 6a প্লাস 2b, 6a প্লাস 2b মাইনাস 9c ইকুয়াল টু 0 হবে। আবার এখানে হবে মাইনাস 3a প্লাস 2b প্লাস 5c ইকুয়াল টু 0। দুটো সম্পর্ক পেয়ে গেলাম, দুটো সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণগুলোর থেকে বজ্র গুণন করব, বজ্র গুণন করে ABC এর ভ্যালু বার করব। কী করে করছি দেখো, না বজ্র গুণন করে পাই। বজ্র গুণন করলে কি হচ্ছে, a/b/c। বজ্র গুণন আমাদের মাধ্যমিকে করেছি, একটু শক্ত লেগেছে, কিন্তু এখন আমরা ডিটারমিনেন্ট শিখে গেছি, সহজে বজ্র গুণনটা করতে পারবো। কী করে দেখো শিখিয়ে দিচ্ছি। যখন এর নিচে যে ডিটারমিনেন্টটা লিখবো সেটা এটাকে অফ করে দেবো, বি আর সি এর কোএফিসিয়েন্টগুলো লিখবো, সহগগুলো 2 2 -9 5। আবার বিটা যখন বার করবো এটা অফ করে দেবো, -9 5 থেকে শুরু হবে, এখানে শেষ হয়েছিল -9 5 আর -9 5 থেকে শুরু হবে, আর 6 -3 হয়ে যাবে পরের সংখ্যাটা। এবার মানে বিটাকে চেপে দিয়েছি, -9 5 6 -3, তারপরে হবে 6 -3 থেকে শুরু হবে, শেষ হবে 2 2-তে। অর্থাৎ এটাকে চেপে দাও, 6 -3 থেকে শুরু হবে, 2 2-তে শেষ হবে। এবার আমরা জানি এটা মানে হচ্ছে ক্রস গুণ, 2/2 ডিটারমিনেন্ট ভাঙতে জানি, 5 2 10 মাইনাস অফ মাইনাস 9 2 18 -18, b/3 9 27 -5 × 6 মানে 30 হয়ে গেল। আর এটা c/12 প্লাস মাইনাস অফ -6, তাহলে কত হলো না, এটা হয়ে গেল 28, এটা কত হয়ে গেল, এটা -3, আর c/18। এরকম একটা জায়গায় আমরা দাঁড় করালাম, ঠিক আছে।
আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা লিখে ফেলি। আচ্ছা, এবার আমাদের সরলরেখাটার ভেক্টর সমীকরণ লিখতে বলেছে। তার আগে আমরা দেখো কার্টেসিয়ান সমীকরণটা কি হবে। আচ্ছা, ভেক্টর সমীকরণ লিখে দিচ্ছি। অতএব সরলরেখাটি, তার সরলরেখাটার দিক অনুপাতগুলো কার সাথে সমান হচ্ছে, প্রপোর্শনেট হচ্ছে 28 - 3 18। তাহলে সরলরেখাটি যে ভেক্টরের সমান্তরাল সেটি হলো, না, স্ট্রেট লাইনটা যে ভেক্টরে প্যারালাল সেটা কি হবে না, সেটাকে যদি আমরা বি ভেক্টর বলি, বি ভেক্টরটা হবে 28 i ক্যাপ - 3 j ক্যাপ প্লাস 18 k ক্যাপ। আর সরলরেখাটা যে বিন্দু দিয়ে যাচ্ছে, যে বিন্দুগামী, সেটির অবস্থান ভেক্টর হলো, অবস্থান ভেক্টর ধরো এ ভেক্টর লিখলাম, এ ভেক্টর ইকুয়াল টু -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে অতএব সরলরেখাটির ভেক্টর সমীকরণ হলো আমরা পড়েছি আর ভেক্টর ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে যাচ্ছে তার পজিশন ভেক্টর এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর সমান সমান হয়ে গেল, a1 ভেক্টরটা লিখে দেবে -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টরটা লিখে দাও 28 i ক্যাপ -3j ক্যাপ প্লাস 18 k ক্যাপ, যেখানে ল্যামডাটা হয়ে গেল, যেখানে ল্যামডা হলো স্কেলার, ভেক্টর না, ওটা স্কেলার। তাহলে এইটা হয়ে গেল ওর যে সরলরেখাটা দিয়েছিল তার ভেক্টর সমীকরণ। এই ধরনের অঙ্ক অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স, অর্থাৎ দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ, এই চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্ক আসবে। ওকে।